গুলিবর্ষণের পিছনে জড়িত থাকে তাকে নির্বাচন থেকে ব্যান্ড করা উচিত। বাংলাদেশ উন্নয়ন পরিষদ পক্ষ থেকে আমরা অত্যন্ত নিন্দা জানাই। আমি মনে করি বাংলাদেশের 18 কোটি মানুষের উপরে হামলা হয়েছে। বাংলাদেশ হাই কমিশনে আমরা আসলাম এবং আমরা স্মারকলিপি দিলাম। আমাদের বাংলাদেশ মহামান্য হাই কমিশনার আমাদের স্মারকলিপি গ্রহণ করছেন এই মাত্র। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা নির্বাচনী এলাকা থেকে স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির উপরে গুলিবর্ষণের মতো অনেক বড় ঘটনা ঘটে গেল। আমরা বাংলাদেশ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং ইন্টারিম গভর্নমেন্টের কাছে অনুরোধ করব নির্বাচন পূর্ববর্তী সময়ে ওসমান হাদির উপরে গুলিবর্ষণের মতো ঘটনা সুষ্ঠু নির্বাচনের পথে অবশ্যই বাধা সৃষ্টি করবে। অনতিবিলম্বে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে তাদের মদতদাতাদেরকে বিচারের আওতায় এনে যদি কোনো প্রার্থী গুলিবর্ষণের পিছনে জড়িত থাকে তাকে নির্বাচন থেকে ব্যান্ড করা উচিত। যারা এই ঘটনা জড়িত তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। এবং আমরা পূর্ব দেখলাম বরিশাল বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের উপরে একটি প্রমাণাত্মক কিছু হাতাহাতির ঘটনা ঘটেছে। অর্থাৎ নির্বাচনের পূর্ব মুহূর্তে এই সমস্ত ঘটনাগুলো গণতন্ত্রের জন্য সুষ্ঠু নির্বাচনের জন্য অবশ্যই প্রতিবন্ধক। বাংলাদেশের টাটকা সবজি, ভেন্ডি, করলা, কচুলতি, শিম বিচি, জলপাই সহ নানা পদের সবজি, দেশীয় সবজির স্বাদ উপভোগ করুন। ইফকো ব্র্যান্ডের সঙ্গেই থাকুন। আমরা এগুলো তীব্র নিন্দা জানাই এবং বাংলাদেশ উন্নয়ন পরিষদ মৌলিক অধিকারের মতো এই বিষয়টিকেও অত্যন্ত গুরুত্ব সহকারে দেখি। হাদির অবস্থা সংকটাপন্ন, এটা যদি না করা হয় তাহলে আরো ঘটার সম্ভাবনা রয়েছে। তাই শক্ত হাতে এটাকে দমন করার জন্য বাংলাদেশ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে তীব্র আহ্বান জানাচ্ছি এবং এটা নিন্দা জ্ঞাপন করছি। হাদি ভাইয়ের উপরে যে আক্রমণ হয়েছে আপনারা জানেন, খুব সহজ সরল একজন মানুষ, দেশপ্রেমিক মানুষ, যার উপরে হামলা হয়েছে। দীর্ঘদিন থেকে উনি তার বাংলাদেশের একটা সুস্থ রাজনীতি চালানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যার মাধ্যমে এই দেশকে সুন্দর কিভাবে করা যায় উনি এই প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছেন। কিন্তু ওনার উপরে হামলা হয়েছে। আমি মনে করি বাংলাদেশের 18 কোটি মানুষের উপরে হামলা হয়েছে। এই সুস্থ রাজনীতি যারা সহ্য করতে পারে না তারাই হামলা করেছে। এবং একটু চিন্তাধারা বলতেছে যে তাদের জন্য উনি হয়তো এইরকম জনপ্রিয় হয়ে উঠেছেন, হয়তো উনার এই যে পার্লামেন্টারিয়ান হওয়ার সম্ভাবনাটা জেগে উঠেছে, কারণ উনাকে চিরস্তরে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়, এই চিন্তা নিয়েই উনাকে এই হামলা চালানো হয়েছে। আমি দোয়া করি আল্লাহ পাক যেন উনাকে সুস্থ জীবন দেখ এবং উনার মাধ্যমে দেশের এই সুন্দর রাজনীতি আবার ফিরে আসুক। আপনারা এই তড়িৎভাবে আমরা কিন্তু একটা স্মারকলিপি নিয়ে হাই কমিশনে এসেছি। মহামান্য হাই কমিশনার উনার ব্যস্ততার কারণে উনার একজন সিনিয়র অফিসার আমাদের কাছ থেকে এই স্মারকলিপিটা গ্রহণ করেছেন এবং বলেছেন এবং আমাদের যে আশা যেটা ওটা জানানোর চেষ্টা করবেন। আমি আবারও বলতে চাই, এই যে আসামিগুলোকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করার জন্য আমি বর্তমান সরকারকে এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদের একটা পরীক্ষা, অগ্নি পরীক্ষা, এই পরীক্ষায় পাশ করতেই হবে, বাংলাদেশকে জিততেই হবে, এই আশা আমি ব্যক্ত করি।